বসিয়ে রেখে সেই ভক্তদের জন্য জায়গা তৈরি করে। হরি বল। তাই এই বাড়িতে এই যে আমরা সবাই মিলে একমুখী হয়েছি আমার এই হরিগুরু চাঁদ ঠাকুরের জন্য, আর সেই হরিগুরু চাঁদ ঠাকুরের আদর্শ মতাদর্শ যে আমার অঞ্জলি দিদি তার মনে যে কেমন ভক্তি প্রেম বন্যা প্লাবিত হয় তা আপনারা জানেন। তা সেখানে দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় গেলে না বলার ভাষা থাকে না, তাই সবাই মিলে আসুন না একটু সেই ভাবময় ভাবে আমরা একটু হরিধ্বনি জয়ধ্বনি করি। বলো জয় জয় হরিচাঁদ গুরু চাঁদ প্রেমানন্দ, একবার হরি হরি বলো। না ওই মন্দির আবার একটু পিছনে চলে চলে তুমি ওই পাশটায় যাবে। ও ভাই এই যে হরিনাম এত সুন্দর মধুরতা কে নিয়ে এসেছিল? আমার হরিচাঁদ ঠাকুর কিন্তু প্রথমে এই হরিনাম মানেনি, আমার চৈতন্যদেব নিয়ে এসেছিলেন প্রথম। নারী পুরুষ নির্বিশেষে এই হরিনাম উনি প্রথম দিয়েছিলেন। তাহলে হরি আর শ্রী চৈতন্যের মধ্যে কিন্তু বিভেদ কিছু নেই। যখন আমার চৈতন্যদেব তার সঙ্গীদের নিয়ে উচ্চ স্বরে হরিনাম করতে সকলকে বলতেন, যখন শুরু করলেন সন্ধ্যার সময় প্রত্যেক রমণীদেরকে বলতেন তোমরা তাল বোধ কোনো কিছু তোমাদের দরকার নেই, তোমরা ঘরে ঘরে উচ্চ স্বরে হরিনাম করো। ওই হরিনাম আমার চৈতন্যদেব একজনই রাস্তা দিয়ে করতে করতে একটা বাড়িতে এসে পৌঁছেছে। সেই মা আমার ঘরে লাউ কাটছে, কি মধুর হরিনাম, আর কেমন ভাবে হরিনাম করছে, আর সেই মা কেমন ভাবে শুনছে। দেখো হরিনাম করতে করতে তার হামাগুড়ি দেওয়া শিশু তার বটির কাছে গেছে, 2-3 খণ্ড করে ফেলেছে গামলা ভর্তি করে। যখন ওই হরিনাম ক্ষান্ত হয়েছে, যখন সেই মহাভাবের ঘর থেকে নিজের ভাবের ঘরে ফিরে এসেছে, তখন হা হুতাশ শুরু করেছে, ঠাকুর আমি একটা জননী হয়ে আমি পুত্র হত্যা করলাম নিজে হাতে, আর আমি কেন করলাম? এ কেমন নাম? এ তো কোনোদিন শুনিনি। নেই কিন্তু তখন মায়েদের কোনো অধিকার নেই কিন্তু হরিনাম করার, কিন্তু সেই আমলের কথা। ওই মা ওই হরিনাম শুনে 2 চোখের জলে প্লাবিত হয়ে সে কিন্তু সবজিই কেটে চলেছে, সে কিন্তু সন্তানকে কাটেনি। এবার ওই টুকরো টুকরো করা সন্তানের শরীরটা গামলা ভর্তি করে ওই উঠোনে বসে আছে আমার চৈতন্যদেব সকলকে নিয়ে তাদের মধ্যে নিয়ে এসে ধুলায় ধূসারিত হয়ে যাচ্ছে, আর বলছে ও বাবা অনেক তো ধর্ম কর্ম অনেক শুনেছি অনেক দেখেছি, এ কেমন হরিনাম যে আমি সবজি কাটতে কাটতে আমার সন্তানকে কেটে ফেলে দিয়েছি, আমি বুঝতে পারিনি। তাও তো বলছে ও মা এই হরিনাম, এ যখন মানুষ তার হৃদয় দিয়ে অনুধাবন করে তার এই দেহের জ্বালা তার কিছু থাকে না, সে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ঠিক বেঠিক কোনো কিছু তার বোধগম্য থাকে না। তো মা এই হরিনাম করতে করতে যদি কেউ কোনো ভুল কাজও করে তা কখনো ভুল থাকে না। তুই এক কাজ কর মা, একটা বড় হাড়ির মধ্যে তোর টুকরো করা সন্তানটাকে ভিতর রেখে আবার যেভাবে তুই হরিনাম শুনছিলি আয় আমাদের সাথে মিলে একসাথে উচ্চ ঈশ্বরে সবাই মিলে হরিনাম করি। আমার চৈতন্যদেব কি করলেন? সেই মাকে নিয়ে 2 হাত বাহু তুলে একসাথে হরিনাম করছে উচ্চ ঈশ্বরে, মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি করছে সবাই মিলে। ওই হাড়ির ভেতর থেকে বাচ্চাটার আস্তে আস্তে যখন হাড়িটা নড়াচড়া করছে, ওই হাড়ির ঢাকনা খুলে বাচ্চাটাকে বের করে দিয়েছে, ওই আসনের মধ্যে হরিনাম করছে। এই হরিনাম অশ্বিনী গোসাই গান করতেন, অশ্বিনী গোসাই গান করতেন, গাছের লতা পাতা নুইয়ে পড়তো সেই গান শোনার জন্য।
পাখিরা গাছ থেকে নিচে এসে যেত। আচ্ছা, আমি তো পড়াশোনা করেছি, শিক্ষিত মানুষ, কোনোদিন বিশ্বাস পুরোপুরি যে বিশ্বাস যে পশু পাখি আবার কখনো গান শোনে নাকি, তাই মহারাষ্ট্রে গড়চিরোলি জেলাতে গেছি। ডক্টর জ্যোতিষ মল্লিক জোড়হাত করে হরি কথা বলতে বলতে তার দুই চোখ অঝরে জল পড়ে ভেসে যাচ্ছে। বলছে কি জানো যে বাবা, আমি একজন ডাক্তার মানুষ, আমার নিচের বিল্ডিংটা নার্সিং হোম, উপর তলায় তাদের থাকার জায়গা, তার উপর তলায় আমার থাকার জায়গা, আর তার উপরে আমার হরি মন্দির। আমাকে তো ঠাকুর কমতি রাখেনি শিক্ষা দীক্ষা সব কিছুতে, কিন্তু তার এই ধর্ম দর্শনের সাথে যুক্তিকে মেলাতে পারি না। বলছি কেন? বলছে তুমি জানো বনের জংলা পাখি এই বাড়িতে এসে হরি কথা বলে। ঘুম থেকে উঠে হলুদ পাখি একটা ঘরের ভেতরে এসে সবাইকে ডেকে তুলবে ভোরবেলায়, তোরা ওঠ, হরিনাম কর, সকাল হয়ে গেছে। আমার কাছে জানতে চাইছে তুমি বলো না ও কোন গুণে ওই পাখিতে হরিনাম করে? মানুষে তো ঘরে একটা পশু পাখি পুষে তাকে শিখিয়ে দেয়, ময়না একবার হরি কথা বল। আর একে কে শিখিয়ে দিয়েছে? ও বনের জংলা পাখি, ওর ওই প্রত্যেক দিন, সব দিন আসে না, মাঝে মাঝে ও সময় করে ওই ঘরে এসে হরিনাম হরিনাম করে আমাদের জাগিয়ে রেখে যায়। ওই কথা শুনে না আমাদের সরকার মশাই একজন গেছেন, মনে হয় শিশির সরকার মশাই, গিয়ে বলছেন ডাক্তার বাবু আপনার বাড়িতে হলুদ পাখিতে নাকি হরিনাম করে। তো বলছে সরকার মশাই দেখুন, আমি তো ওই পাখিকে পুষিনি, ও ওর ইচ্ছা মতো আসে আবার ওর ইচ্ছা মতো চলে যায়। তো বলছে আমাদের কি সৌভাগ্য হবে? বলছে তা তো আমি বলতে পারবো না, আপনারা এসছেন, আপনারা 1-2 দিন থাকুন, আমার দয়াল যদি দয়া করে তাহলে আপনারাও সেই প্রসাদের ভাগীদার হবেন। সবাই সারা রাত কথাবার্তা বলে ঘুমিয়ে আছে। ভোরবেলা ওই পাখিটা এসে ওদের সকলকে ডেকে তুলছে, তোরা ওঠ, সবাই মিলে হরিনাম কর। এগুলো কিন্তু চোখে দেখা যে বনের পাখিতেও হরিনাম করে। তাই ওমা শান্তি হরি সত্য মামা হরি। সেই মানুষটা 2 চোখ দিয়ে অঝরে জল পড়ছে আর বলছে জানো আমার বড় মা উঠে গেছে, আর তারপর থেকে ওই পাখিটা আমার বাড়িতে আসে না। এই পশু পাখির সাথে কি যোগাযোগ দেখো। আমার বড় মা উঠে গেছে ঠাকুরনগর, আর মহারাষ্ট্রে গড়চিরোলি ডাক্তার বাবুর বাড়িতে আর সেই পাখিটা গিয়ে হরিনাম করে। এই পশু পাখি সবাই ভালোবাসে হরিনাম। এই যে কত সুন্দর সুর আমার দিদিদের, মায়েদের, বাবাদের, এই হরি কথা। আচ্ছা আমার এই কথা কি আমার ঠাকুর শোনে? একটু নিজেরা অনুধাবন করব। আমাদের গান, যে গান আমরা সবাই উৎসুক থাকি যে আসরে গিয়ে গান করব, আচ্ছা ওই গানটা কি আমার শ্রীহরির কর্ণে পৌঁছায়? কি করে বুঝবো যে আমার শ্রীহরির কর্ণে পৌঁছায়? আমি যতক্ষণ না নিজে গান গেয়ে নিজে তৃপ্তি লাভ না করি তখন কি সেই গান আমার ঠাকুরের কর্ণে পৌঁছায়? তাহলে আমার ঠাকুর কি চাইতেন? কিছু চরিত্রবান মানুষ, পবিত্র মানুষ, যাদের পরশ পেতে দেবতাদেরও ইচ্ছা হয়। আমার প্রমথ ঠাকুরের কাছে অনেকে দেখবেন বিভিন্ন মানুষজন প্রচার করে, কি জানেন? বড় মা বীণাপাণি দেবী আর প্রমথ রঞ্জন ঠাকুরকে প্রণাম করে যারা বেশি পয়সা দিত তাদের মাথায় হাত দিত, আর যারা কম পয়সা দিত তাদের মাথায় নাকি হাত দিত না। তাই একদিনকে আমাদের গোসাই শ্রীমৎ নারায়ণ গোসাইয়ের যে শিষ্য শাবক ছিলেন, ওনারা গিয়ে প্রমথ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, বাবা সবাই যে এই কথা বলে, এই কথাটা কি সত্য যে তুমি কম পয়সা দিলে তুমি পায়ে মাথায় হাত দাও না, আর বেশি পয়সা দিলে তার মাথায় হাত দাও? তো বলছে ও বাবা, যখন কোনো ভক্ত এসে প্রণাম করে না, জানি না ওই পা দুটো আস্তে করে তার দিকে আগিয়ে যায়,
আবার যদি কেউ এসে পাশে দাঁড়ায়, নিজে পিছুতে পিছুতে কোন জায়গায় যাব বুঝে পারি না, গায়ের ভিতর অসহ্য তাবদাহ সৃষ্টি হয়। তাই সেই গুণগুলো কিন্তু তাদের ছিল। ভিতরে যার হরিধ্বনি, বাহিরে হয় প্রতিধ্বনি। আমি কেমন হরিনাম করি তা আমার কথা বলা, আমার চরিত্র, আমার মুখের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। তাই তো এই যে আমরা গান করার সাথে সাথে আমাদের চরিত্রটাকে পবিত্র রাখবো, আর মুখের বাক্যটাকে যদি সত্য রাখি না, ওই সেই গানই আমার শ্রীহরির শ্রীকর্ণে পৌঁছায়। সেই মানুষগুলোকে বড় ভালোবাসতেন তিনি। আবার চৈতন্য দেব দেখুন, সেই সময় প্রথম কিন্তু এই উচ্চস্বরে হরিনাম দিলেন, হরিনাম করে মানুষকে বাঁচালেন। আর আমার গোপাল সাধু কি করলেন, সাধু মশাইকে কিছু মানুষরা, প্রসন্ন সুতরের যেদিন স্ত্রী মারা গেল আলোকা, সেদিন সাধু মশাইকে বাড়ি ডাকতে পাঠিয়েছে। মারা গেছে, সমাজের সবাই জানে যে ও একটা মরা সব, অলোকা আজকে মারা গেছে। সবাই মিলে যাও ওই গোসাইকে ডেকে নিয়ে আসো, যদি আজকে এই মরা মানুষটাকে না বাঁচাতে পারে, গোসাইকে লাঠি দিয়ে মেরে আধমারা করে দেব, হরিনাম করা বের করে দেব। কাঞ্চন দেবী আমার আধ্যাত্মিক মার্গের লোক ছিলেন, আমার গোপাল সাধুর সহধর্মিনী। উনি বললেন কি, সাধু মশাই আজকে ওইখানে বিপদের আশঙ্কা, তোমার কি ওখানে যাওয়া ঠিক হবে? তা সাধু মশাই আমার বললেন কি, ও কাঞ্চন, তুমি তো আমার শক্তি, তুমি শক্তি দাও তাই আমি হরিনাম করতে পারি। তুমি আজকে আমার জীবনে সংশয়ের জায়গা তৈরি করে দিলে। আরে যাকেই জীবন, যৌবন, দেহ, মন, প্রাণ সব সমর্পণ করে দিয়েছি, তার আবার বাঁচা মরার কোনো ভয় থাকে এই পৃথিবীতে? তা যেতে দাও, যা করে আজকে আমার শ্রীহরি তাই করে। কিছু অনুরাগী ভক্তদের ডেকে নিলেন গোপাল সাধু, নিয়ে আস্তে আস্তে প্রসন্ন চিতরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। প্রসন্ন চিতরের বাড়িতে গিয়ে সবাইকে বলল, বাবা আমরা তো হরিনাম করেছি, আজকে কিন্তু আমাদের বড় পরীক্ষা। আর মানুষে কি পরীক্ষা নেবে? এ আমার দয়াল শ্রীহরির পরীক্ষা। তো তোমাদের কাছে কি অনুরোধ জানো বাবা, দ্রৌপদীকে যতক্ষণ এক হাত তুলে হা কৃষ্ণ বলেছিল, ততক্ষণ কিন্তু তাকে শ্রীকৃষ্ণ দয়া করেন। সবকিছু আত্মসমর্পণ করে দিয়ে যখন দুই বাহু তুলে তার শ্রীচরণে শরণ নিয়েছিল, তখন তাকে দেখা দিয়েছিল। আজকে আমাদের তার চেয়ে বড় দিন। আজকে আমার ঠাকুরের নামে কোনো কলঙ্ক হবে, হচ্ছে মরে যাওয়াই ভালো। এমন হরিনাম করো আজকে হয় এই মরাকে বাঁচাবো, নইলে সবাই মিলে হরিনাম করতে করতে মারা যাবে। গোপাল সাধু আমার ওই কথা বলে না, সকল ভক্তকে নিয়ে দুই চোখের জলে প্রেম বন্যায় প্লাবিত হয়ে উচ্চ স্বরে হরিনাম শুরু করেছে। অনেকক্ষণ ধরে হরিনাম করার পর ওই মৃত আলোকার হাত ধরে টান দিয়ে বলছে কি, ও মা আর ঘুমিয়ে থাকিস না, ওঠ, কত হরিভক্ত তোর বাড়িতে এসে হরিনাম করছে, তুই একটিবার উঠে দেখ। গোপাল সাধু আমার যেই আলোকার হাতটা ধরে টান দিয়েছে, ওই মৃত দেহে প্রাণ সঞ্চারিত করে দিয়েছে। অলকা উঠে বসেছে, উঠে বসে হা করছে, জল খাবো। প্রসন্ন ছুতরকে বলছে, তুমি একটা ডাব পেড়ে দাও না এই গাছের থেকে। ওই হরিনামে তো কোনো বাহ্য জ্ঞান নেই, ও যে একটা ছোট মানুষ, ও হাত দিয়ে ডাব করছে। ওই হরির শক্তি সবার মধ্যে অন্তর্নিহিত হয়ে গেছে। প্রসন্ন ছুতর হাত দিয়ে ওই বড় গাছ থেকে একটা ডাব কেটে দিয়ে, হাত দিয়ে ডাবটা কেটে আমার অলকাকে খেতে দিচ্ছে। অলকা আমার ওই ডাবের জল খেয়ে যখন আমার শ্রীহরি যেখানে উদয় হয়, সেখানে আর ভালো মন্দ খারাপ কোনো কিছু থাকে না, সব একাকার হয়ে যায়। ওই ডাবের জল খেয়ে একটু সুস্থ হয়ে গোপাল সাধুর শ্রীচরণে ওই ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে, সাধু মশাই কত জন্মের সৌভাগ্য আমার,
যে এই হরিভক্তেরা আমার বাড়িতে আমার ঠাকুরকে নিয়ে এসে উপস্থিত হয়েছে, তা আমি এত বড় অভাগা, এক বিন্দু অন্ন আমার বাড়িতে নেই, আমি এই ভক্তদের একটু একটু তুলে দেব। আমার গোপাল সাধু বলেছে কি, ও মা তুই হাড়িতে চাল বসিয়ে দে, হাড়িতে জল দিয়ে উনুন ধরিয়ে দে। দিয়েছে উনুন ধরিয়ে। তা বলছে কি, আমার ঠাকুর তো বলেছিলেন সবচেয়ে বড় নাকি ওই ভক্তের পদধূলি, তো ওখান থেকে 2 মুঠো হাড়ির মধ্যে নিয়ে দে, আমার শ্রীহরি আজ কি করে তাই দেখা যাবে। ওই ধুলি নিয়ে ওই হাড়ির মধ্যে দিয়ে জাল উঠছে, কিছুক্ষণ পরে না ওই বড় হাড়ি ভর্তি হয়ে ফ্যান উঠতে করছে। শুধু দেখিয়েছে, ভক্তেরা বলেছে, আর আমার ভক্তেরা আমার হরিচাঁদের ভক্তেরা হাতে ধরে করে দেখিয়েছে। এই যে ভক্ত পদধূলি, সেখানে শুধু রোগ ব্যাধি সারে না, সেখানে নিজের দেহের মনের জ্বালা তাপ সব দূরীভূত হয়ে যায় ওই ভক্ত পদধূলি নিলে। তাই আসো না আমরা সবাই মিলে হরি ভক্ত হই, তাহলে দেখবা কোনো জায়গায় কোনো ঝামেলা থাকবে না, সবাই শ্রীহরির শ্রীচরণে আমরা সবাই। ওই তার সেই দুটো বাক্য কিচ্ছু লাগবে না তো, নিজের একটু সত্য কথা বলবো মুখ দিয়ে, আর নিজেদের চরিত্রটাকে পবিত্র রেখে একটু হরিভক্ত হয়ে দেখি না। কেন আসরে উঠে বলতে যাব সবাই ভক্ত, আমি ভক্ত না? আর ওই ভক্তের বাতাসে আমিও তো ভক্ত। ওই পাষাণ্ড দলন করতেই তো আমার হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হয়েছে। তাই তো শেষের দিনে, যেদিন আমার ঠাকুর চলে যাবেন, সেদিন বসে বসে ভাবছেন তার কিছুদিন আগে, কাকে ভার দিবে প্রভু ভাবে মনে মন, চেয়ে দেখো মোর সাথে এলো কোনজন। রুদ্র শক্তি হীরা মনে দেখিবারে পাই, বৃহস্পতি শক্তি নিয়ে এলো মৃত্যুঞ্জয়। শিব শক্তি শ্রীগোলক নারকেল বাড়ি, কৃষ্ণ শক্তি শ্রীলোচন ঘোরে বাড়ি বাড়ি। আহ্লাদ প্রহ্লাদ নিয়ে দশরথ হয়, বিশ্বনাথ ব্রজনাটু রাখাল নিশ্চয়। মম শক্তি বহিবারে এরা নয় যোগ্য, ভাবনা অতীত আমি নহি দৃশ্যভোগ্য। খণ্ড অবতার যে বা এলো ধরা পরে, আপনা রাখিতে পূর্ণ ভজিল আমার। রাম কৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ, আমাকে সাধনা করে পেতে মম সঙ্গ। পুণ্য আমি সর্বময়, অপুণ্যের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা। শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম পূজে দুর্গা, শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা। আবার বুদ্ধের তপস্যা লাগি বুদ্ধ সাজিবারে, বিনা সাধনায় এরা কিছু নাহি পারে। আমি হরিচাঁদ দেবে পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদ ঈশ্বর। ঠাকুর বসে বসে চিন্তা করছেন যে আমার সাথে যে ভক্তেরা এসেছেন, প্রত্যেকে তো এক একজন অবতারের চাইতেও বড় ক্ষমতা শক্তিশালী মানুষ। তাহলে আমার এই পূর্ণ শক্তি, এই যে অবহেলিত লাঞ্ছিত যে সমাজ, এদের দায়ভার আমি কাকে দিয়ে যাব? এদের ব্যথা বোঝার মতো বান্ধব পৃথিবীতে আর কে আছে? আমার ঠাকুর ওই চিন্তা করে করে না, তিনি বললেন যদি কেউ ধরতে পারে সে একমাত্র মহাদেব সাই, যিনি আমার গুরুচাঁদ পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। তাই তো আমার ঠাকুর যাওয়ার আগের দিন গুরুচাঁদ ঠাকুরকে বললেন, ও বাবা, এই পতিত জাতির কোনো বান্ধব কোনো যুগে ছিল না। এরা ভালো মন্দ কোনটা খারাপ কিচ্ছু বোঝে না। এরা শুধু কিছু খেতে জানে আর সন্তান সন্ততি উৎপন্ন করতে জানে। আমি এদেরকে মতুয়া ধর্ম দিয়েছি, এদেরকে এক জায়গা করে দিয়েছি। তুমি আমার অনুরোধ নেবে, তুমি এদের সকলকে এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছে দেবে। এই দায়ভার আমি তোমার উপর অর্পণ করে গেলাম। আরেকটা দায়ভার আমি তোমাকে দিয়ে যাব, সারাটা জীবন নারী জাতি অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত,
এই মায়েদেরকে তুমি অগ্রাধিকার দেবে। আমি চলে যাব, তোমার শান্তি মা থাকবে। শান্তি মাকে নিয়ে, আমাকে নিয়ে যেমন ভক্তেরা হরিসভা করে, এই তোমার মাকে নিয়ে, আমাদের আর সকল মায়েদেরকে নিয়ে মাসে একটা দিন তোমরা শান্তি সভা করো। সেখানে মায়েরা গান গাইবে, মায়েরা বাজাবে, মায়েরা সবকিছু করবে। মায়েরা কত দরদি। আজকে যদি তোমরা হরিনাম করার অধিকার পাও, তাই এই বান্ধবের জন্য পেয়েছিলে। তাই যে হরি ভক্ত হও, যে কৃষ্ণ ভক্ত হও, যে রাম ভক্ত হও, কোনো ক্ষতি নেই। কিন্তু যে বান্ধব এত দয়া করে গেল তোমাদের, তাকে দয়া করে কেউ ভুলে যেও না, এটা আমার অনুরোধ। পরম বান্ধব তিনি যদি না আসতেন, এই এত সুন্দর করে হরিনাম করার অধিকার মায়েরা কোনোদিন পেত না। তাই তো দেখবেন ঠাকুরনগরও কিন্তু মাসে একটা দিন শান্তি সভা হয়। বড় বড় যে আশ্রমগুলো আছে সেখানে কিন্তু শান্তি সভা হয়। উৎসবের পরেও কোনো বিশেষ বিশেষ বাড়িতে শান্তি মহোৎসব হয়। এটা আমার হরিচাঁদ ঠাকুর মায়েদের অগ্রাধিকার দেওয়ার জন্য করে গেছিলেন। মতুয়া ধর্মের আরেক নাম গার্হস্থ্য প্রশস্ত ধর্ম। গার্হস্থ্য প্রশস্ত ধর্ম কোনটা? আমরা কিন্তু সামান্য একটু জিনিস চিন্তা করি। কোনটা? আমি উপযুক্ত একটা মানুষ, আমাকে বিয়ে থা দেওয়ার পরে আমি একটা সন্তান সন্ততি পৃথিবীতে জন্ম দিয়ে যাব, এটাই গার্হস্থ্য ধর্ম। গার্হস্থ্য ধর্মের মানে আমার হরিচাঁদ ঠাকুর এতটুকুতে রাখেনি। গার্হস্থ্য ধর্ম মানে কি? আমাদের যে সমাজের যে শিক্ষিত ছেলে মেয়েরা আছে, যারা পরবর্তীতে সংসার জীবনে পদার্পণ করবেন, যারা সংসার জীবন সবে শুরু করেছে, তাদের চিন্তা ভাবনা বিচার বুদ্ধি সব থাকবে অনেক উঁচুতে। এক আধারে যদি নিজেদের চিন্তা ভাবনাকে এই সমাজে প্রকাশিত করতে হয়, তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো আয়ত্ত করা লাগবে? আমার গুরুচাঁদ ঠাকুরের দেওয়া সর্বপ্রথম শিক্ষানীতি, তারপরে সমাজনীতি, তারপরে রাজনীতি, তারপরে অর্থনীতি। এর প্রত্যেকটাই সংস্কারিত করে তুলতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে। তা যদি না করে, যদি একটা ছেলে একটা মেয়ে হয়েছে, আমরা ভেবে নিলাম বাহ, ঠাকুরের তো অপরন্ত দয়া, আমাকে প্রথমে একটা ছেলে দিয়েছে, তারপরে একটা মেয়ে দিয়েছে, ঠাকুর তো দয়া করেছে। কিন্তু এবার কর্ম করে তাকে ভালো তৈরি করার দায়িত্বটা কার? সেই দায়িত্বটা তো বাবা মা। তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা লাগবে, তাকে রাজনীতি বোঝাতে হবে, তাকে অর্থনীতি বোঝাতে হবে, তাকে সমাজনীতি বোঝাতে হবে, তাকে শিক্ষানীতি বোঝাতে হবে। আর যেগুলো না বুঝলে পারে সারা জীবন, আমার গুরুচাঁদ ঠাকুর যে ক্ষেত করে যেটা বলেছিল, কান্দা কান্দি ঢলাঢলি কত কাল করে এলি, কি বা ফল পেলি বল তার, কর্ম থুয়ে কান্দে যেই তার কপালে মুক্তি নেই, হবি নাকি বৈরাগীর দল। তাহলে কর্ম কোনটা? আমাদের যে সংস্কার, আমাদের যে চিন্তা ভাবনা, আমার মতুয়া যে দর্শন। আমার কাছে একদিন জিজ্ঞাসা করেছে, মতুয়া ধর্ম না মতুয়া দর্শন? মতুয়া কথাটার ভেতরে একটা গাঢ়ত্ব লুকিয়ে আছে। সেটা কি জানেন? মতুয়া ধর্মটা একটা মোড়ক দিয়ে মোড়া, সেই মোড়কটা হচ্ছে ধর্মের মোড়ক, আর এর মাঝখানে আছে দর্শন। তা গ্রহণ করলে পারে যে মানুষ গ্রহণ করবেন, সেই হিন্দু মুসলমান খ্রিস্টান রাম ভক্ত কৃষ্ণ ভক্ত যে ভক্ত হোক না কেন, তার শ্রী বৃদ্ধি ছাড়া নিম্নগতি তার নেই। প্রত্যেকটা অবতারের পাশে লেখা আছে শ্রী রামচন্দ্র, শ্রী কৃষ্ণচন্দ্র, শ্রী চৈতন্যদেব। একটি বার প্রশ্ন করুন না, হরিচাঁদ ঠাকুরের পেছনে কেন দুটো শ্রী বসানো আছে? শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। শ্রী মানে সুন্দর, সুন্দরেরও সুন্দর তিনি, সুন্দরেরও সুন্দর তার দর্শন। উনি কি চেয়েছিলেন জানেন? একটা শ্রী আমার থাক, আরেকটা শ্রী আমার সকল ভক্তের হোক। সকল ভক্ত এই বিশ্ব দরবারে এই মতুয়া দর্শন নিয়ে বিশ্বের বুকে বরেণ্য হয়ে সর্বশ্রেষ্ঠ আসন লাভ করুক, এইটাই ছিল মতুয়া দর্শন। তার জন্যই মতুয়া ধর্মের মোড়কটা দিয়ে কিন্তু উনি মুড়ে লিখেছিলেন। আর যখন আমার হরিচাঁদ ঠাকুর প্রথম এসেছিলেন, প্রথম এই ধর্ম শুরু করলেন, তখন তো শিক্ষার কোনো অধিকার ছিল না। আমার গুরুচাঁদ ঠাকুরকে তাই মুক্তবে পড়াতে হয়েছিল।
সেই আমলে আমার হরিগুরুচাঁদ ঠাকুর এই সরল প্রাণের ভক্তদের যে কত ভালোবাসতেন। আমার গুরুচাঁদ ঠাকুর এত এত দয়ালু ছিলেন, যখন নিজের মনের ভেতর তার প্রতি শ্রদ্ধা জাগরিত হয় না, তখন কখন নিজের চোখ দিয়ে জল পড়ে নিজেও বলতে পারে না। আমার তারক গোসাইকে নাকি একজন বলছিল, ও গোসাই, তোমার চোখ দিয়ে সদা সর্বদা জল পড়ে কেন? গোসাই বলেছিল কি, আমার মনে হয় চোখে কোনো সমস্যা আছে। এখন বুঝতে পারি ওর চোখে কোনো সমস্যা ছিল না। হরি প্রেম বন্যায় হরি নামে ভিতরটা জারিত ছিল। হরি কথা বলার আগে তার দুই চোখ দিয়ে অধর জল পড়ত। অশ্বিনী গোসাই আর গুরুচাঁদ ঠাকুরের কেমন সম্পর্ক ছিল? অশ্বিনী গোসাইকে বলছে গুরুচাঁদ ঠাকুর একদিন কি জানো, যে অশ্বিনী, তোরা এই যে সরল প্রাণের যে ভক্তগুলো আমার বাবার পথ নির্দেশ মতো চলিস, যাদের চরিত্রে এক ফোঁটা দাগ দেওয়া যায় না, যাদের মুখের বাক্যে একটা মরা মানুষ বেঁচে ওঠে, সেই ভক্তগুলোর সাথে না এক আত্মা হয়ে হরিনাম করতে আমার খুব ইচ্ছা করে। কিন্তু জানিস, বাবা আমাকে এমন একটা আসনে বসিয়ে রেখে গেছে, আমি যদি ভক্তদের এই শ্রীচরণে হাত দিয়ে একটু পদধূলি নিয়ে, কোনো ভক্ত আমাকে দেয় না। কোনো ভক্ত দাঁড়িয়ে থাকে না যে বাবা তুমি আমার চরণ থেকে একটু পদধূলি নিয়ে তুমি তোমার দেহ মন শীতল করো। আমি বড় বঞ্চিত রে। তো জানিস, এই শ্রীধামে তোরা বারণীতে আসিস, বারণী থেকে বাড়িতে চলে যাওয়ার সময় যখন ভক্তেরা সবাই হরি নাম করে, কিছু মানুষ বাড়ির এদিক ওদিক দিয়ে ঘুমিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিছু ভক্তেরা বাড়ি চলে যায়, তখন আমি কি করি জানিস? তোরা সবাই মিলে ওই যে মাতাম খোলাই গিয়ে হরিনাম করিস, ওই ভক্ত পদধূলির মধ্যে গিয়ে আমি একটু গড়াগড়ি দিই। ওই হরিনামের ধুলিতে গড়াগড়ি দিয়ে আমার মনের যে মলিনতা আছে, আমি ওই হরি ভক্তের পদধূলিতে সেই মলিনতা দূর করে ফেলি। হরি ভক্তের চরণ ধুলিতে আমার মনের মলিনতা, আমার হৃদয়ের কালিমা দূরীভূত করি। আমার বাবা যে দায়িত্ব দিয়ে গেছে আজ অনেক কঠিন, জানি না এ জীবনে পালন করে যেতে পারবো কিনা। তাই তো আমার গুরুচাঁদ ঠাকুর বুকে হাত দিয়ে চলে গেছে। দেখবেন প্রত্যেকটা জায়গায় তার মলিন বদন, এখনো পর্যন্ত হাসি মুখটা তার কোনো ছবিতেও আমরা খুঁজে পাই না। তাই আসো না, অনেক দিন তো গত হয়ে গেছে, আমরা আমাদের সমাজকে উন্নত করে তুলি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিই, দিয়ে আমরাও তো চলে যাব একদিন। ওই শেষের দিন যেদিন ওনার কাছে যেতে হবে, সেদিন গুরুচাঁদকে একটিবার ডাক দিয়ে বলে যেতে চাই, বাবা একটিবার তোমার মুখের থেকে হাতটা নামাও না। দেখো না, আমরা সবাই মানুষ হয়েছি, তোমার ধর্ম দর্শন আমরা সবাই বুঝতে শিখেছি, তুমি একটিবার দয়া করে হাতটা নামাও। তাই আমার হরিগুরুচাঁদ ঠাকুরের যদি মন্দির বানাতে হয়, যদি মহোৎসব করতে হয়, যদি হরিসভা দিতে হয়, তবে প্রথম আমাদেরকে চরিত্রবান হতে হবে, আমাদের মুখের বাক্যটা ঠিক রাখার চেষ্টা করতে হবে, আর আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে এই হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন শেখাতে হবে। আর নইলে শুধু ওই মতুয়া ধর্মের মোড়কেই আমরা থাকবো, ওর ভেতরে যে দর্শনটা যাতে সর্বশ্রেষ্ঠ হওয়া যায়, সেই দর্শন কিন্তু আমরা কোনোদিন পাবো না। তাই সবার কাছে অনুরোধ, যে কয়দিন আর আছে বাকি, তারে মনার দিস নে ফাঁকি। আসো না সবাই মিলে আমরা ঠাকুরের সেই দর্শনটাকে পালন করি। সবাই মিলে একটু হরিধ্বনি জয়ধ্বনি করে আমি এখানেই শেষ করব। বলা যায় জয় হরিচাঁদ, একবার হরি হরি বলো, জয় হরি বল। বল সকল মতুয়া ভক্তবৃন্দ পিঠে প্রেমানন্দে একবার হরি হরি বলো, জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ।
শান্তি হরি সত্যভামা হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ প্রীতি প্রেমানন্দে একবার হরি বল। হরি বল। কাছের ও দূরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তের বৃন্দের দুর্লভ চরণে আমি অবধম রামপদ বিশ্বাস ষষ্ঠাঙ্গে করজোড়ে অন্তরের অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আশা করি প্রণামটি গ্রহণ করো তো আশীর্বাদ করবেন যে বাকি জীবনটা আপনাদের মতো মহা ভক্তের চরণ ধুলি নিয়ে আমি যেন কালাতিপাত করতে পারি, দিনাতিপাত করতে পারি। আমি কিছু প্রার্থনামূলক কথা বলবো। এই রকম আপনাদের মতো মহা ভক্ত নিয়ে অনুষ্ঠান হচ্ছে, মহোৎসব হচ্ছে। ওই মহোৎসবে উপস্থিত ছিলেন বিচরণ, উপস্থিত ছিলেন গুরুচাঁদ। আরে ভক্তবৃন্দ বলতেছে, এ বাবা গুরুচাঁদ, এই তোমার বিচরণ কি করে? এই অনুষ্ঠানের মধ্যে নাচে, বস্ত্র থাকে না, লাঠি উপরে ওঠে তো নামে না, তো মা বোনেরা থাকে